আসসালামু আলাইকুম সবাইকে বিডি নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। 1 থেকে 12তম যারা নিবন্ধনধারী রয়েছেন তাদের জন্য কিন্তু একটু সুখবর নিয়ে আসলাম। সেটা হচ্ছে আপনারা কিছুদিন আগে যে আন্দোলনটি করেছিলেন আপনাদের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, অর্থাৎ শিক্ষকতা পেশায় সুযোগ দেওয়ার জন্য এখানে কোনো বয়সের তারতম্য থাকবে না। তো সেটা নিয়ে কিন্তু দেখেন এনটিআরসি আপনাদের 8 প্রতিনিধি সদস্যদেরকে সচিবালয়ে কিন্তু ডেকে নিয়ে তারপরে মঙ্গলবার ছিল ওই দিন এবং 12:15টার দিকে একটি গাড়িতে করে সদস্যরা সচিবালয়ে আপনাদেরকে নিয়ে একটি কিন্তু মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে আগামী মাসের প্রথম সপ্তাহের ভিতরেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেই সূত্র ধরেই কিন্তু আপনারা অর্থাৎ আন্দোলনটি স্থগিত ঘোষণা করেছিলেন সাময়িকভাবে। তো সেটার জন্য কিন্তু অনেকেই জানতে চেয়েছেন যে আমরা যেই খবরটি দিয়েছিলাম এর আগেও কিন্তু আমরা একটি ভিডিওতে বলেছিলাম যে এই মাসের ভিতরেই আপনাদের প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি। এখনও পর্যন্ত প্রকাশ হয় না। অনেকে জানতে চেয়েছেন এখনও কেন প্রকাশ হয় না এবং এটা নিয়ে সর্বশেষ কী আপডেট রয়েছে তাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম। আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউভাবে আপনি দেখলে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, স্কিপ করা যাবে না। আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। এই খবরটি আরেকবার পরে আপনাদেরকে আমাদের কাছ থেকে তথ্য দেওয়ার চেষ্টা করব যে এই খবরটি প্রকাশিত হয়েছিল 11 ফেব্রুয়ারি 2025। এনটিআরসি নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের আন্দোলন স্থগিত। দেখেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা কিন্তু প্রকাশিত হয়েছিল শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বিকেলে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন। সচিবালয় বৈঠক শেষে শাহবাগে এসে তিনি এই ঘোষণা দেন। তিনি জানান আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধানের আশ্বাস পেয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা, তাই তারা আন্দোলন স্থগিত সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু এই মিটিংটি হয়েছিল, আন্দোলনটি হয়েছিল। তার মানে মার্চ মাসের প্রথম সপ্তাহের ভিতরেই সমস্যার সমাধান করার কথা ছিল। কিন্তু এখনকে দেখেন মার্চ মাস শেষ হয়ে গেল, এপ্রিল মাস কিন্তু চলতেছে, এখনও পর্যন্ত সেটা নিয়ে কোনো কিন্তু আপডেট তারা জানায়নি। এর আগে আন্দোলনরত শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি নিবন্ধিত প্রথম থেকে 12তম নিয়োগ প্রত্যাশীদের 8 প্রতিনিধিকে সচিবালয়ে ডেকে নেওয়া হয়। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে রওনা হন। প্রতিনিধি দলে ছিলেন আন্দোলনের প্রধান উপদেষ্টা আমিরা আসাদ, প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন, সমন্বয়ক আল মমিন, সমন্বয়ক মোহাম্মদ মোস্তফা কামাল, সমন্বয়ক আব্দুল কুদ্দুস, সদস্য তসলিমা খাতুন, শিল্পী সদস্য রাজিয়া সুলতানা রথি এবং বিভাগীয় প্রতিনিধি আব্দুল মমিন পলাশ। তো যাই হোক, আমাদের কাছে যে তথ্যটি রয়েছে সেটা হচ্ছে এই মাসের ভিতরে, চলতি মাসের ভিতরেই যে কোনো একদিন আপনাদের এই বিশেষ গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারে। আপনারা ধৈর্য সহকারে এতদিন ছিলেন, এখনও থাকেন, আশা করছি ভালো ফলাফল পাবেন। যে কোনো একদিন প্রকাশ হবে এই মাসের ভিতরেই, আশা রাখেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।